খুবই সহজ, ঘরে থাকার অল্প কিছু উপকরণ দিয়ে নাস্তা তৈরি করব। যদি নাস্তার রেসিপি আজকে ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, ছোট করে একটা কমেন্ট করে দিবেন কেমন হয়েছে। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। নাস্তা বানানোর জন্য 1.5 কাপ ময়দা আমি পানি দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি। প্রতিদিন আমরা যে রুটি বানাই ওরকম একটা ডো তৈরি করে নিয়েছি, রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। ডোটা আরও 3-4 মিনিটের মতো মথে নেব, তারপর ছোট ছোট করে রুটি বানিয়ে নেব। যত ডোটা আপনি মেখে নেবেন ততই ভালো হবে শীটগুলো। এত মজার একটা নাস্তা তৈরি করব, আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং কাজে আসবে। ঘরে থাকার উপকরণ দিয়ে খুব সহজ করে আমি নাস্তাটা তৈরি করব, দেখতে থাকুন। যদি কারোর কাজে লাগে তাহলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলেই আপনিও পারবেন 100% এই নাস্তাটা তৈরি করতে। একেবারে কম খরচে ঝামেলা মুক্ত একটা রেসিপি। প্রথমেই আমি নাস্তাটা তৈরি করার জন্য শীটগুলো তৈরি করে নিচ্ছি। ময়দা দিয়ে তেল দিয়ে একটার পর একটা রুটি দিয়ে আমি শীটগুলো তৈরি করে নিচ্ছি। 7টা রুটি আমি নিয়েছি, 7টা শীট তৈরি করব। অনেক আপুরা বলে শীট শক্ত হয়ে যায়, তাওয়ায় দিলে ভেঙে যায়, ওঠে না। কিন্তু দেখেন এই লেয়ারটা কত সুন্দর করে হয়েছে। এই ভাজে ভাজে আমি তুলে নেব। আপনাদের সুবিধার জন্য একেবারে ভিডিওটা স্লো করে দেখিয়ে দিয়েছি। এই স্প্রিং শীট তৈরি করা খুবই সহজ, আপনিও পারবেন। তাওয়াটা চুলায় দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি, চুলার আগুনটা একেবারে কমিয়ে দিয়েছি। দেখেন একটা উল্টা নেই, আমার শীটগুলো একেবারে খুলে যাচ্ছে। আমি কিন্তু চুলায় থাকতেই খুলে নিচ্ছি শীটগুলো, সবগুলো শীট আমি খুলে নিয়েছি। এতটাই সহজ হয়েছে এই শীটগুলো, দেখেন একেবারে সফট। এভাবে আপনারা বাসায় স্প্রিং শীট তৈরি করে আপনারা সমোসা রোল বানিয়ে নিতে পারবেন ইজিলি ভাবে। পুরের জন্য 3টা আলু সিদ্ধ করে ভেঙে নিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ। আলুর সাথে সবকিছু আমি মিলিয়ে নেব। দিয়ে দিব আমি 1.5 চামচ গরম মশলা, 1 চামচের লাল মরিচের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতন লবণ, একটা ডিম ভেঙে দিয়েছি, 2 চামচ ঘি দিয়েছি। আমার হাতের কাছে ঘি ছিল তাই আমি দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে ঘি স্কিপ করতে পারেন। সব কিছু আমি হাতে মেখে সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। দেখেন আলুর পুরটা। এবার আমি যে শীট বানিয়ে রেখেছি সেই শীটগুলো আমি একটা নাইফের সাহায্যে কেটে নিয়েছি। এবার আমি একটু ময়দা দিয়ে আর লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি মুখটা সিল করে দেওয়ার জন্য। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি করে দেখাচ্ছি। দেখেন খুবই সহজ, আর এই নাস্তাটা যে কতটা মজা, না খেলে বাসায় তৈরি করে বুঝবেন না। ছোট বড় সবাই পছন্দ করবে। যদি আজকের রেসিপি ভালো লাগে ভাইয়া পুরা ভিডিওটা শেয়ার করে দিবেন। এক এক করে সব রোলগুলো আমি বানিয়ে নিয়েছি। চুলে একটা ফ্রাই প্যান দিয়ে যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কুসুম কুসুম তারপর আমি রোলগুলো ছেড়ে দিচ্ছি। আমি জানি আমার ভাইয়া আপুর আমাকে অনেক ভালোবাসে, আর আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো ঘরে থাকার উপকরণ দিয়ে নাস্তা তৈরি করে নিয়েছি, কতটা মজা। আপনাদের একটা লাইকে আমার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। প্লিজ একটা লাইক দিবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন রান্নাঘরে। আল্লাহ হাফেজ।